আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পারতেছেন এখানে কিছু পাইপিং কুকিজ রাখা আছে এবং এই পাইপিং কুকিজগুলো আপনারা খুব সহজেই মাত্র 4টা উপকরণ দিয়েই এত সুন্দর কুকিজ তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখি এই পাইপিং কুকিজটা আমরা কিভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবো মাত্র 4টি উপকরণ দিয়ে। এর জন্য আমাদের প্রথমেই লাগবে রুম টেম্পারেচারে বাটার। এখানে আমি হাফ কাপ বাটার নিয়ে নিয়েছি, একদম রুম টেম্পারেচার। দেখতেই পারতেছেন বাটারটা একদম সফট হইতে হবে। সেই সাথে আমি নিয়ে নিব হাফ কাপ পাউডার সুগার, নিয়ে নিব হাফ কাপ লিকুইড দুধ, আর লাগবে 2 কাপ ময়দা। আপনারা এখানে তিল ময়দা ইউজ করবেন, এতে বিস্কিট খুব সুন্দর হয়। তো প্রথমে আমি বাটারটা খুব সুন্দর করে বিট করে নিব এবং পাউডার সুগারটা দিয়ে দিব। দিয়ে বাটার আর পাউডার সুগার খুব ভালো করে বিট করে নিব একদম সাদাটে হওয়া পর্যন্ত। খুব ভালো করে আমরা পাউডার সুগার আর বাটার বিট করে নিব যাতে পাউডার সুগার একদম মিক্সড হয়ে যায় এবং খুব সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার হয়ে যায়। তো দেখতেই পারতেছেন আমাদের বাটারটা কিন্তু আস্তে আস্তে সাদাটে হয়ে আসতেছে। আমরা ততক্ষণ পর্যন্ত বিট করব যাতে পাউডার সুগার আর বাটারটা একদম সাদাটে হয়ে যায় এবং সুন্দর ফ্লাফি একটা স্ট্রাকচার চলে আসে। খুব ভালো করে এটাকে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারবেন। দেখতেই পারতেছেন বাটার আর সুগার একসাথে খুব সুন্দর করে বিট হয়ে গেছে এবং সাদাটে কালার চলে আসছে। দেখতেই পারতেছেন আমাদের বাটারটা কতটা স্মুথ হয়ে গেছে এবং আগের থেকে কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে এবং সাদাটে হয়ে আসছে। তার মানে আমাদের বাটারটা বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা সম্পূর্ণ মিল্কটা দিয়ে দিব। মিল্ক দিয়ে আমরা বাটারের সাথে খুব ভালো করে বিট করে নিব। আমরা যেহেতু এটা বাটার দিয়ে তৈরি করতেছি তাই এখানে কোনো ধরনের ভ্যানিলা এসেন্স দিব না। চাইলে আপনারা সামান্য একটু বাটারস্কচ ইমালশন বা বাটার ইমালশনটা দিতে পারেন। আপনারা সল্টেড এবং আনসল্টেড 2 ধরনের বাটার ইউজ করতে পারবেন। এই পর্যায়ে আমি চেলে চেলে ময়দাটা দিয়ে দিব। অনলি এই 4টা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি এই কুকিজটা তৈরি করে নিতে পারবেন, একদম বেকারি স্টাইল পাইপিং কুকিজ। এখন আমরা এটাকে খুব ভালো করে বিট করে নিব। আমরা বাকি ময়দাটাও দিয়ে দিব। ময়দাটা অবশ্যই চেলে চেলে দিবেন, এতে কোনো ময়লা থাকলে সেটা আর বিস্কিটে পড়বে না বা কোনো দানা দানা থাকবে না। তো আমরা সাইডটা ভালো করে পরিষ্কার করে ময়দার সাথে খুব ভালো করে আমাদের বাটারের মিশ্রণটা মিক্সড করে নিব। আমাদের এই বিস্কিটের ডোটা খুব স্মুথ একটা ডো হয়ে যাবে, দেখতেই পারতেছেন।
এই তো একদম তৈরি হয়ে গেল আমাদের বিস্কিটের ব্যাটারটা, একদম রেডি। আমরা বিটার কাঁটাটা পরিষ্কার করে নিলাম। দেখতেই পারতেছেন আমাদের বিস্কিটের ডো একদম রেডি এবং কতটা স্মুথ হয়েছে। স্প্যাচুলা দিয়ে একটু মিক্সড করে নিব ভালো করে। যাতে কোনো ধরনের ফাঁপা না থাকে, সুন্দর একটা মিশ্রণ হয়ে যায়। এই পর্যায়ে আমরা বেকিং ট্রে নিয়ে নিব। সেই সাথে আমরা আজকে 6B নোজেল দিয়ে কাজ করব, তো আমরা একটা 6B নোজেল নিয়ে নিলাম। আপনারা বিভিন্ন ধরনের নোজেল ইউজ করতে পারেন। তো পাইপিং ব্যাগে সম্পূর্ণ ডো নিয়ে নিলাম। এখন পাইপিং কুকিজের শেপ দিয়ে নিব। বেকারি স্টাইলে এই পাইপিং কুকিজগুলো কিন্তু খেতেও খুব টেস্টি হয়। তো দেখতেই পারতেছেন আমি সুন্দর করে পাইপিং কুকিজের শেপ দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো আমি ট্রেতে দিয়ে নিলাম। ট্রাই করবেন সবগুলো কুকিজ যাতে এক সমান হয়। তো এখন আমরা এই কুকিজগুলোরে 160 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য বেক করে নিব। 15 থেকে 18 মিনিট বেক করে নিলেই আমাদের পাইপিং কুকিজগুলো একদম রেডি। দেখতেই পারতেছেন একদম বেকারি স্টাইলের কুকিজগুলো কতটা সুন্দর হয়েছে এবং এই কুকিজগুলো খেতেও খুব টেস্টি। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।